ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে রাজভবনে যাওয়ার পথে পুলিশের বাধা ও বাধা দানের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমার মনে হয় ৭৭ সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। এখানে আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of মিরাজ খালিদ না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা, রিসিভারটা দিতে বল, সামনে যা অবস্থা বাংলায়। দেখুন আমরা হাজার হাজার ছবি এনেছি। দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে। তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ,
সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না, রাজ্যপালের নির্দেশকে। এই জিনিস কোনোদিন দেখেছেন? আপনার পিতৃদেবকে, আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো, কেউ দেখেছেন? এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন, সংবিধান করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, ইনক্লুডিং মিডিয়া, কোনোদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? 77 সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়নি। পারমিশন নেওয়া থাকলেও जो रोक के रखा है उसको पूछिए, ये गैर कानूनी है। ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए, विक्टिम को रोक दिया। इतना इतना छोटा छोटा लड़का लोग इस तरीके से, ये तो सैंपल है, इस तरीके से पीटा। आप देख लीजिए, ये थाउजेंड्स ऑफ पिक्चर हुई था, 1000 से ज्यादा पिक्चर है हम लोग का साथ। किस तरीके से अत्याचार कर रहा है ये लोग। এদিকে দাদা, এদিকে দাও, এদিকে দেখে সামনে সামনে দাদা, সামনে ক্যামেরা নেই। আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জির আসল চরিত্রটা দেখাতে পারতেন না। মমতা ব্যানার্জিকে নিষ্ঠুর চরিত্র, গণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে কিভাবে মানুষকে মেরেছে। দেখুন, এটা কি 29 বন্ধ? এই ছোট ছোট বাচ্চাগুলোকে ঘরছাড়া করেছে। এই কি বাংলার মেয়ে নয়? এই কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন, এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ঘর ছাড়া করেছেন, দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম। হবে না, এই লড়াই চলবে। হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। দাদা, পারমিশন থাকলেও কি পুলিশ এইভাবে আটকাতে পারে? পারমিশন রয়েছে তাও কি পুলিশ এভাবে আটকাতে পারে? তার আগেও তো আপনি অনেকবার এসেছেন, তখন তো আটকানো হয়নি। উত্তর আপনি রিপোর্ট দেবেন। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন, আপনি উত্তর দেবেন। আর 144 এর গল্প কি আছে? কোনো মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন, এটা গভর্নরকে চ্যালেঞ্জ। গভর্নর নিজে ডেকেছেন, গভর্নর 200 ভিকটিমকে ডেকেছিলেন, গভর্নর 12,000 ভিকটিমকে ডাকেন। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিম রিটেন, দেখুন দেখুন লিখিত আছে, লিখিত আছে, দেখুন দাদা এইখানে দেখুন এখানে দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে আমি ঠিক জায়গায় যাব। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি রাস্তা নেই? কোর্টের হস্তক্ষেপ। এই জন্য জনস্বার্থের মামলা করেছি। এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, কিন্তু তারপর এদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে যেভাবে বিগত দিনে আক্রমণ উঠেছে, ভবিষ্যতে শুভেন্দুরা তৃণমূল কংগ্রেস যখন সভা করে তখন অনুমতি দেওয়া হয় 144-এ। তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে, কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য।
শুভেন্দু আগামীকাল খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, আমি খেজুরি যাচ্ছে, সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 নেই, বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? শুভেন্দুদা আপনি কি 12-29 ভঙ্গ? এটা কি 12-29 ভঙ্গ শুভেন্দুদা? 144 বলে এত মানুষকে আটকানো, কিন্তু আপনি তো যেতে পারতেন। আমাকেই তো আটকালো, আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে। আমি এখানে 4:30 4:35 এসেছি, আমাকে তখন এসে একজন আমার পিএসওকে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে, পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাজার, দুটোই। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড পিপল, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আবার আঙুলটা তোলে। আমার পিএসওকে কলকাতা পুলিশের একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে, গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের, ওটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে, আমি বাধ্য করাবো। শুভেন্দুদা সিএনজি নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় ক্রাইসিস। দেখুন, রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি 200 জনকে নিয়ে গেছে, ওটা নাটক। তার কারণ এই যে ভরাডুবি, বিজেপির ভরাডুবি, এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী 3 গোষ্ঠী 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে, সবাই দেখছেন। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে, তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। রাজভবনে গেছে। রাজভবনে কেন? যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, সেই তদন্তটাই এখনো মানুষের চর্চায়, সেখানে গেছে নাটক করতে। একটা প্রশাসন, আইন, 144 ধারা, রাজভবনের সামনে কি করা যায় না করা যায়, তো সেগুলো না জেনে আর রাজ্যপাল 200 জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন। এসব হয় নাকি কখনো? ফলে পুরোটা নাটক, এর মধ্যে কোনো গুরুত্ব নেই। গোটা জিনিসটা একটা হাস্যকর প্রচারে আসার জন্য বিজেপি নেতারা, যাদের ব্যর্থতায় হার, তারা তার থেকে নজর ঘোরাতে, নাটক করার জন্য এইভাবে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে বাসে করে সব নাটক করতে গেছে। এর সঙ্গে বাংলার রাজনীতি, বাংলার মানুষের কোথাও কোনো সম্পর্ক নেই। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।